আসবো? কেন আসবে তুমি? কেন আসবে আমার ঘরে? কি দরকার তোমার এখানে? কি দরকার? কেন এসেছো? আচ্ছা, দেখতে এসেছো তাই না? যে আমি কেমন আছি, কতটা ছন্ন ছাড়া আছি, কতটা খারাপ আছি, সেটা দেখতে এসেছো তুমি। এর চেয়ে বেশি কি এক্সপেক্ট করতে পারি তোমার থেকে আমি? এরকমই তো তুমি। আমি কি ভেতরে আসবো? না না না, আসবে না। আসবে না তুমি আমার ঘরে, আর কোনোদিনও আসবে না তুমি আমার ঘরে। চলে যাও এখান থেকে, চলে যাও। দেখুন, আজকে আমি আপনার সাথে কথা বলতে এসেছি। শুধু তাই না, বোনকে দেখতে এসেছি। ও কেমন আছে আমাকে জানতে হবে। আপনি যে ভালো নেই সেটা তো বুঝতেই পারছিলেন। আজকে আপনি যাই বলুন না কেন, আমাকে আসতে বারণ করলেও আমার পক্ষে শোনা সম্ভব নয়। আমাকে আসতেই হবে, আপনাদের সাথে কথা বলতেই হবে। তুমি কি জোর খাটাবে আমার ওপর? আমি কিন্তু পালন করেছি তোমাকে। তুমি ঢুকবে না আমার ঘরে, ঢুকবে না, একদম ঢুকবে না। প্লিজ আপনি আমার কথাটা একবার শুনুন। কেন শুনবো? কেন শুনবো তোমার কথা? তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না পার্বতী। আপনাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আর যদি না যাই? তুমি কি আমাকে ফোর্স করছো? আমি ফোর্স করছি না, আমি আপনাকে অনুরোধ করছি। অনুরোধ? হাসালে তুমি আমাকে। দেখুন, আমি জানি আপনার আদর্শ আপনার কর্তব্যের থেকেও সব থেকে আগে। পার্বতী, যে মানুষটাই মরে গেছে তার আদর্শ, কর্তব্য এগুলো আর বেঁচে নেই। তাহলে সেদিনকে আপনি জগাইয়ের ডেরাতে কেন গেছিলেন ওকে ধরতে একা? কি করছে বুড়ো মানুষকে চাকু দেখাচ্ছে? কি করি এই! কেউ এক পাও এগোবে না। কেউ যদি এক পা নড়ে তাহলে জগাই মরবে আজকে। আপনি আমাকে নিয়ে যা খুশি বলতে পারেন, যা কিছু করতে পারেন, কিন্তু আপনাকে যেটা আমি বলছি আপনাকে শুনতে হবে। আমার সাথে আপনাকে যেতে হবে একটা জায়গায়। এই বল, শোন, ঝগড়া করবি না। যা বলছো শুনবি, কিন্তু সব শুনবি। পারো, তুই থামবি? বোন ঠিকই বলছে। প্লিজ, আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি, আমি সাহায্য চাইছি আপনার কাছে। প্লিজ চলুন আমার সাথে। হ্যাঁ, ও তো সাহায্যই চাইছে। না বলবি না, কিন্তু একদম না বলবি না। তুই দেখ, না বলেছিস বলে ওর মুখটা কেমন ছোট হয়ে গেছে। দেখ, যা না ওর সঙ্গে যা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব। তুই যাবি? কি মজা! দেখবার মধ্যে আবার মিল হয়ে গেছে। কি মজা! পার্বতী পার্বতী পার্বতী, ওরে নতুন রূপ আমার বুকে একেবারে বিষাক্ত তীরের মতো বিচ্ছে। গুরুদেব, বিষাদটা কিভাবে এই নতুন রূপে আবার ফিরে এলো? এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার কিছুতেই মাথায় ঢুকছে না। ওর এত বড় সাহস, পারোকে আগলে রাখতে চাইছে, আমার মুখের ওপর কথা বলছে। ওকে দেখার সাথে সাথে সবকটার একেবারে কেমন যেন পাখনা গজিয়ে গেল। সবাই একেবারে মরা কান্না কেঁদে ও পার্বতীকে জড়িয়ে ধরলো। কি করবে পার্বতী? হ্যাঁ, কি করবে? তোদের সকলকে উদ্ধার করবে? আমার হাত থেকে তোদের রক্ষা করবে? এত ক্ষমতা হয়ে গেছে পার্বতীর। একটা কথা শোন পূর্বা, এই মেয়ে কিন্তু বারুদের স্তূপ, যখন তখন বিস্ফোরণ ঘটাতে পারে। খুব সাবধান পূর্বা মা, খুব সাবধান। এই মেয়েকে আগুনে জ্বালালে ও জ্বলবে না, বরং উল্টে তুই জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। কি বলছেন গুরুদেব? পার্বতীকে ভয় পেয়ে চলতে হবে আমাকে? ভয় নয়, সাবধানে থাকবি, সতর্ক থাকবি। এই মেয়ের চারিপাশে একটা চক্রব্যূহ তৈরি করতে হবে। যে চক্রব্যূহে পার্বতী ঢুকতে পারবে কিন্তু বেরিয়ে আসতে পারবে না। ওই চক্রব্যূহের মধ্যে ছুটোছুটি করে মরবে। দিদি ভাই, দেব পার্বতীর সাথে কোথায় একটা চলে গেল। কোথায় গেল? আমি কি করে জানবো? ইডিয়েট! তুই জানবি না তো কে জানবে? যা, ওদের পেছনে লোক লাগা, খবর দে আমায় কোথায় গেল। যা। কোথায় গেল? দেব পার্বতীকে নিয়ে কোথায় গেল? সুন্দরীকে কেন খুন করেছিল জগাই? কে সুন্দরী?
আমি কোনো সুন্দরীকে চিনি না। ট্রাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি সুন্দরীর পেছনে ছোড়া নিয়ে দৌড়চ্ছ, আর তুমি সেই ছোড়া দিয়েই ওকে খুন করেছো। বললাম তো আমি কোনো সুন্দরীকে চিনি না। সুন্দরী তোমার হাত থেকে ফসকে পালিয়ে যাচ্ছিল, তুমি আলবাত সুন্দরীকে চেনো। তোমার হাত থেকে ও ফসকে পালিয়ে যাচ্ছিল বলে তুমি ওকে খুন করেছো, আর ও বলেছিল যে পুলিশের কাছে তোমাদের গ্যাংয়ের কথা জানিয়ে দেবে। এই কথা আটকানোর জন্য তুমি সুন্দরীকে খুন করেছো। সত্যি কথাটা বলো। কিসের গ্যাং? যে গ্যাংটা মেয়ে পাচার করে, ওই গ্যাংটা কে চালায় বলো? সত্যি কথা বলে দাও। আমি কোনো গ্যাংয়ে নেই ম্যাডাম, সত্যি কথা বলছি। তাই কি? তুমি কি সত্যি কিছু জানো না? এই অফিসারই তো আমাকে ধরেছিল। কি জগাই, তুমি কি সত্যি কথা বলছো? তুমি কাউকে খুন করনি, তাই তো? তুমি কোনো গ্যাংয়ের সাথে যুক্ত নও। না, বললাম তো নেই। বেশ, খুব ভালো কথা। একজন তোমার সাথে দেখা করতে এসছে, তাকে ডাকি, দেখো তুমি চিনতে পারো কিনা তাকে। অফিসার, ওনাকে ভেতরে নিয়ে আসো। কি জগাই, চিনতে পারছো তুমি? কেন কেন তুমি এসব খারাপ কাজ করছো? কেন তুমি এরকম হয়ে গেলে? খালি টাকা টাকা টাকা, এত পাপ তুমি কেন করছো? আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে, আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এবার তো থামো, এবার তো তুমি সত্যি কথাগুলো বলে নিজের প্রায়শ্চিত্ত করো। আমি তোমাকে বলে রাখছি, আজ যদি তুমি সত্যি কথাগুলো না বলো, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। এই আমি তোমাকে আমার দিব্যি দিলাম। ওঠো। না না, বলছি, আমি সব সত্যি কথা বলছি। আসলে আমার কাছে নিয়মিত একটা লোকের ফোন আসতো। লোকটার আসল নাম আমি জানি না। লোকটার নাম আমার কাছে ফুল পিছু বলে সেভ করা আছে, যাতে কোনো লোক সন্দেহ না করতে পারে। আচ্ছা, লোকটাকে কিরকম দেখতে? আমি কখনো তার মুখোমুখি হইনি। সত্যি কথা বলো। ওই 18টা মেয়ের কি হলো? তারা কোথায়? সব ওই লোকটা জানে। ফুল পিসিমা, যদি ওই ফোন নাম্বারটা ধরে ওই লোকটাকে ধরতে পারেন, তাহলে সব জানতে পারবেন। এর বেশি আমি কিছু আর জানি না। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ পার্বতী, তুমি অসাধারণ ভালো কাজ করেছো। অ্যাকচুয়ালি ম্যাম, এই কাজটা আমি একা করতে পারতাম না। আমাকে যদি একজন হেল্প না করতো। তিনি এসেছেন, আমি ওনাকে ডাকছি। আপনি ভেতরে আসুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। আসলে উনি যদি পাশে না থাকতেন, আমি হয়তো জগাইকে ধরতে পারতাম। জগাইয়ের বউ জগাইকে ছেড়ে চলে গেছিল। জগাই এত জঘন্য একটা কাজ করেছে এই কারণে। এই টিপটা অফিসার দেবপাল চৌধুরী আমাকে দিয়েছিলেন। আর তারপরেই আমি জগাইয়ের বউকে ধরতে যাই। আসলে জগাইয়ের বউ শেল্টার নিয়েছিল একটা রিলেটিভের বাড়িতে, ওখান থেকে আমি খুঁজে বার করি ওনাকে। অফিসার দেবপাল চৌধুরী না থাকলে ইম্পসিবল ছিল এই ব্যাপারটা। থ্যাংক ইউ। আই এম রিয়েলি ভেরি সরি অফিসার দেব। আমি জানি আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, রাদার রুড বিহেভ করেছি। আমি ডিপার্টমেন্টকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানাবো, যাতে আপনার সাসপেনশন তুলে নেওয়া হয়। আর অফিসিয়ালি যতদিন না সেই প্রসিডিওরটা শেষ হচ্ছে, আমি চাইবো আপনি এই কেসটার সঙ্গে জড়িত থাকুন, আপনি কাজ করুন।
অফিসার পার্বতীর সঙ্গে প্লিজ। আই এম সরি ম্যাম, আপনার সব কথা আমি মানতে পারি, আপনার অর্ডার আমি সমস্ত কিছু মেনে নেব, কিন্তু অফিসার পার্বতীর অনুগ্রহ আমার চাই না। অফিসার দেবপাল চৌধুরী, ফুল পিসির আড়ালে যে নামটা আছে আসলে সেটা একবার জানবেন না? আসুন। কথা বলো পার্বতী। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, না এখনো কলটা ট্রেস করা যায়নি। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। পার্বতী, আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে, ঠিক আছে? তোমরা ট্রাই করতে থাকো, কিছু আপডেট পেলে প্লিজ আমাকে জানিও, কেমন? ওকে ম্যাডাম।